বাংলা একটা কথা আছে যে ডিম পারে হাসে, খায় বাগদাসে। বর্তমান ক্ষমতাসীন সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, তিনি নির্বাচনের আগ থেকে এ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ সময় লন্ডনে থাকার ফলে তিনি বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবর্তন চাচ্ছেন। ইভেন নির্বাচন শুরুর আগেও যখন ডক্টর ইউনূসের আমলে বিএনপির মাধ্যমে কিছু ওই যে কি বলা হয়েছে বিচি নেতা, আমি আওয়ামী লীগের সময় বলতাম যে একটা দলকে নষ্ট করে কিছু অতি উৎসাহী বিচি নেতা, কেউ চায় রাজনীতিকে সেবায় পরিণত করতে, দলের ভাবমূর্তি বাড়াতে, আবার কেউ এই দলের লেবাস, নাম, টাইটেল, পদ পদবি ব্যবহার করে নিজস্ব ব্যক্তিগত ধান্দা। আর এই ধান্দাবাজদের কারণে দলীয় প্রধান হিসেবে যারাই থাকেন তাদের যে মহান পরিকল্পনা অথবা জাতির জন্য বৃহৎ সার্ভিং প্ল্যান কোনোটাই কাজে দেয় না। তারেক রহমান বলছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু ওনার প্ল্যান আসার আগে এই যে বিচি নেতাদের যে সকল প্ল্যান ফেসবুকে প্রকাশ হচ্ছে, এগুলোর কারণে বিএনপি কোথাও না কোথাও অনেকটা এই মুহূর্তে কোণঠাসা হচ্ছে। যে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে ভেরি ফাইন, কিন্তু আরেকটু হার্ডেস্ট সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কিছু কিছু জিনিস মানুষের কাছে প্রশ্নবিদ্ধ অবস্থান তৈরি করে ফেলে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাজশাহীর দুর্গাপুরে দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে আপনার জুতুপেটা করার যে ভিডিও, এটার কিন্তু দুইটা ভার্সন আছে। একটা ভার্সন আমিও দেখছি যে শিক্ষিকা প্রথমে থাপ্পড় দিচ্ছেন, এরপরে ওই লোক পা থেকে রূপসা খুইলা ওনাকে মারছেন। কিন্তু আসলে প্রেক্ষাপটটা কেন শিক্ষিকা তাকে থাপ্পড়ের কাজ লাগলো? এবার আসুন ব্যাকগ্রাউন্ডে। যদিও বিএনপি তাদের সকলকে বহিষ্কার করছে, তবে আমি মনে করি বহিষ্কারের পাশাপাশি এদেরকে আইনের আওতায় নেওয়াটা উচিত ছিল। তাহলে কি হইতো, আগামী দিনে বিএনপির নাম ভাঙাইয়া পদ পদবিতে থাইকা এই ধরনের অপকর্ম করার আগে 100 বার ভাবতো যে না, শুধু বহিষ্কারের মাধ্যমেই শেষ হচ্ছে না, আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে যদি বিএনপি কোনো মামলা দেয় এই মুহূর্তে, তাহলে কোনো নেতা ফাঁকফোকর দিয়ে বের হইতে পারবে না। তবে তাদেরকে বহিষ্কার করছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে তিনি হচ্ছেন আপনার শাহাদাত হোসেন, জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি। কলেজে ভাঙচুর, অন্য শিক্ষককেও মারধরের অভিযোগ এনেছে আপনার তাই যিনি আছেন তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। আর কলেজের অধ্যক্ষ, নারী শিক্ষিকা সহ 5 জন আহত। আচ্ছা, ঘটনা কি? 23 এপ্রিল দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলতেছিল। পরীক্ষা কেন্দ্র হওয়ায় কলেজ এবং আশপাশের এলাকার 100 গজ এলাকায় 144 ধারা জারি এবং সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন ছিল। প্রত্যক্ষদর্শী, শিক্ষক, শিক্ষার্থী তাদের বক্তব্য, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে যায় এবং সেখানে গিয়া বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ায়। বিশেষ করে আগের অধ্যক্ষের সময়ে কলেজের আয় ব্যয়ের হিসাব ম্যাডাম সাহসী, তিনি আবার একটা থাপ্পড় দিয়ে ফেলছেন। এরপরে যে বিএনপি নেতা ছিলেন পাথাইকা রূপসাটা খুলে তিনি মাইর শুরু করছেন। ম্যাডামও সাহসী বাইরে এনে আবার বিএনপি নেতারে পাবলিকলি মাইর দিছে, একটা ভালোই মারামারি জমে গেছে। এবং প্রভাষক আলেয়া খাতুন হীরা, যার মারামারির ভিডিও আমরা দেখলাম, তিনি বললেন বিভিন্ন সময়ে কলেজে এসে তারা হিসাব চাইতেন, মূলত চাঁদাই দাবি ছিল তাদের। অধ্যক্ষের পাশে থেকে প্রতিবাদ করায় আমিও হামলার শিকার হয়েছি। তবে স্থানীয় বিএনপি নেতা আকবর বলেন, কলেজের আগের বিভিন্ন অনিয়ম দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে, স্থানীয় সেই বিএনপি নেতা আলী আকবর, তিনি কি কোনো অথরিটি, তিনি কি প্রশাসন, তিনি কি শিক্ষা মন্ত্রণালয়ের কেউ অথবা দুদকের কেউ যে তিনি কলেজের কাছে আসলে হিসাব চাইতে পারেন? সমস্যা হচ্ছে দায়ের থেকে আসার পর এটা হয়, ভাই হয়তো ভুলে গেছে এগুলোর জন্য নির্দিষ্ট অথরিটি আছে, যেটা তাদের কাজ। তারা যদি না করে আইনি ব্যবস্থা নেবে, দুদক সেখানে ভূমিকা রাখবে, প্রশাসন সেখানে কার্যকরী ভূমিকা নেবে, ইউএনও সাহেব আছেন, শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা অফিসার আছে, জেলা শিক্ষা অফিসার আছে, কতগুলো সেক্টর এখানে কানেক্টেড।